আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি জাদুঘর প্রাইভেট হোম থেকে। আজ আমি যশোর বোর্ড 2020 সালের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলছে sec x সমান cosec y সমান 2 হলে sin ইন্টু x প্লাস y এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি আছে, x আর y আছে, তাহলে আমাদের এখান থেকে x y এর মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে sec x সমান এটুক সমান কত 2 sec, যেহেতু এখানে sec আছে তাহলে আমাদের sec দিয়ে তুলনা করতে হবে। sec কত ডিগ্রি সমান 2, sec 60 ডিগ্রি সমান 2, সুতরাং sec sec মিল আছে বাদ x সমান 60 ডিগ্রি। আবার cosec y সমান 2, তাহলে এখানে কি আছে cosec, cosec থাকার কারণে আমাদের cosec দিয়ে তুলনা করতে হবে। তাহলে cosec কত ডিগ্রি সমান 2, cosec 30 ডিগ্রি সমান 2, তাহলে cosec মিল আছে বাদ y সমান 30 ডিগ্রি। সুতরাং sin ইন্টু x প্লাস y সমান sin, x এর জায়গায় আমরা x এর মান বসাই, x এর মান কত 60 ডিগ্রি, এখানে কি চিহ্ন আছে প্লাস, তারপর কি আছে y এর মান কত 30 ডিগ্রি, sin 60 আর 30 যোগ করি তাহলে হবে 90, sin 90 ডিগ্রি সমান হচ্ছে 1। এ হচ্ছে কয়ের উত্তর। ক্ষয় দেওয়া আছে p সমান √2 হলে প্রমাণ করো যে a সমান 45 ডিগ্রি। তাহলে এখানে কি আছে, p আছে, তাহলে আমাদের উদ্দীপক থেকে p এর মানটা নিতে হবে। দেওয়া আছে p সমান cos a প্লাস sin a, যেহেতু p সমান √2, p এর জায়গায় আমরা p এর মানটা বসাই, cos a প্লাস sin a সমান √2। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা ওই পাশে না যাই, ধরো sin রাখলাম, ওই পাশে cos √2, এখানে কি আছে প্লাস, তার কারণে ওই পাশে গেলে কি হবে মাইনাস। তারপর আমরা উভয় পাশে বর্গ করে নিব, sin স্কয়ার a সমান √2 মাইনাস cos a হোল স্কয়ার, sin স্কয়ার a সমান, এখানে কি বর্গের সূত্র করছে, যেহেতু এখানে মাইনাস তার জন্য মাইনাসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a কত, a হচ্ছে √2, b কত cos, তাহলে প্রথমে কি আছে a স্কয়ার, a হচ্ছে √2 দিয়ে স্কয়ার মাইনাস 2a, b হচ্ছে cos a প্লাস b স্কয়ার, b হচ্ছে cos a, এখানে যেহেতু স্কয়ার আছে তার জন্য স্কয়ার দাও, এ হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। sin স্কয়ার a সমান রুট বর্গ কাটা 2 মাইনাস 2√2 cos a প্লাস cos স্কয়ার a। দেখো sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে কি আছে প্লাস, এই আসলে কি হবে মাইনাস, মাইনাস আছে এই আসলে কি হবে প্লাস, প্লাস আছে এই আসলে কি হবে মাইনাস, তাহলে ওই পাশে কিছু থাকলো না, তার জন্য 0। এখন আমাদের সাজায় লিখতে হবে, আমরা কিভাবে সাজাবো, সবচেয়ে বড় পাওয়ার আগে লিখবো, তারপরে ছোট পাওয়ার, তারপরে সংখ্যাগুলো মানে ধ্রুবক যেগুলোর সাথে চলক নাই, যেমন 2 এর সাথে চলক নাই, 1 এর সাথে চলক নাই, তাহলে ওলি এক পাশে থাকবে। সবচেয়ে বড় পাওয়ার এখানে কি 2 স্কয়ার, তাহলে দেখো কোসের আগে কি, এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, তাহলে একই জাতীয় চিহ্ন না, একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়, তাহলে আমরা যোগ করি, cos স্কয়ার কটা আছে দুইটা, মাইনাসের 2 cos স্কয়ার a, তারপর প্লাস 2√2 cos a।
এখন দেখো সংখ্যা বসাইতে হবে, মানে ধ্রুবক, চলকহীন সংখ্যাকে বলে ধ্রুবক। তাহলে এটার সাথে চলক নাই, এর সাথেও চলক নাই। এখানে আমরা দেখি এর আগে মাইনাস আছে, এর কি আছে প্লাস, তাহলে ভিন্ন জাতীয় চিহ্ন, ভিন্ন জাতীয় চিহ্ন হলে কি হয়, বিয়োগ করতে হয়। তাহলে বড় আগে যে চিহ্ন আছে ওই চিহ্ন, বড় আগে কি আছে মাইনাস, তার জন্য মাইনাস, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1 সমান 0। বড় পাওয়ার আগে যখন মাইনাস থাকবো তখন আমরা -1 কমন নিব সব সময়। বড় পাওয়ার আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব, -1 কমন নিব। তাহলে মাইনাস কমন নিলে কি হয়, চিহ্নের পরিবর্তন ঘটে। -1 আছে প্লাস 2 cos স্কয়ার এ, প্লাস আছে -2√2 cos এ, -7 আছে +1 সমান 0। তাহলে -1টা কি হিসাব আছে, গুণ, ওই পাশে যাই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ -1। লব্ধুল 0 হরের কোনো দাম আছে, নাই। 2 cos স্কয়ার এ -2√2 cos এ +1 সমান 0। যেহেতু এখানে স্কয়ার আছে তার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব, বর্গের সূত্র ব্যবহার করব। যেহেতু মাইনাস তার জন্য মাইনাসের সূত্র। তাহলে আমরা এ বানাই এখান থেকে, √2 cos a হোল স্কয়ার। দেখো তো এইটুক লেখা যে কথা, এইটুক লেখা একই কথা না, কারণ রুট বর্গ কাটা গেলে কি 2 আর হচ্ছে cos স্কয়ার, মানে কোনো পরিবর্তন করছে, করে নাই। তাহলে এইটুক হচ্ছে a স্কয়ার বা যতটুকু আছে ততটুকু হচ্ছে কি a স্কয়ার মাইনাস সূত্রের 2 এ কোনটুক স্কয়ার বা যতটুকু আছে ততটুকু হচ্ছে a। এখন আমাদের কি বানাইতে হবে, b, b হচ্ছে 1 প্লাস b স্কয়ার সমান 0। তাহলে দেখো মানে কোনো পরিবর্তন ঘটছে এখানে, ঘটে নাই। রুট বর্গ কাটা গেলে কি 2 cos স্কয়ার a মাইনাস 2 ওকে 2√2 cos a, তারপরে এখানে কি আছে +1। দেখো 1 এর যত পাওয়ারই থাক 1ই হবে, তাহলে মানে কোনো পরিবর্তন এখানে ঘটেনি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার। এ কত √2 cos a মাইনাস b হচ্ছে 1, এখানে কি আছে হোল স্কয়ার, তার জন্য হোল স্কয়ার সমান 0, বা স্কয়ারের বেশি যায় কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। স্কয়ারটা বেশি যায় রুট হয়ে গেল, বা √2 cos a -1 সমান 0 রে রুট করলে 0ই হয়। √2 cos a মাইনাস হলে কি হবে, প্লাস। √2 কি হিসাব আছে, গুণ, ওই পাশে যায় কি হবে, ভাগ হয়ে যাবে। যেহেতু এখানে cos আছে তাহলে আমাদের cos দিয়ে তুলনা করতে হবে। cos কত ডিগ্রি সমান 1/√2, cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। cos cos মিল আছে বাদ, a সমান 45 ডিগ্রি। প্রুফড। এ হচ্ছে ক্ষয়ের উত্তর। ক্ষয় বলছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে a + 1 - b ডিভাইডেড a - 1 + b সমান b ডিভাইডেড 1 - a। তাহলে আমরা লিখি, দেওয়া আছে a সমান sin থিটা, b সমান cos থিটা। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান a + 1 - b ডিভাইডেড a - 1 + b। তারপর আমরা এর জায়গায় এর মান বসাই, এর মান হচ্ছে sin থিটা + 1 মাইনাস b এর জায়গায় আমরা b এর মান বসাই, b এর মান হচ্ছে cos থিটা, এর মান হচ্ছে sin থিটা -1 প্লাস b এর মান হচ্ছে cos থিটা। এখন আমাদের এখানে টেনার সেক বানাইতে হবে। কিভাবে আমরা টেনার সেক বানাবো, লব হরকে cos দ্বারা ভাগ করলেই টেনার সেক পাবো আমরা। তাহলে আমরা লব হরকে cos দ্বারা ভাগ করি, sin থিটা ডিভাইডেড cos থিটা প্লাস 1 এর নিচেও cos থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড cos থিটা, নিচেও আমরা
cos দিয়ে ভাগ করি লবেরও cos দিয়ে ভাগ করব আমরা হরেরও cos দিয়ে ভাগ লব হরকে cos দিয়ে ভাগ করার ফলে মানের কোনো পরিবর্তন ঘটবে না কারণ লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে মানে কোনো পরিবর্তন ঘটে না প্লাস cos থিটা ডিভাইডেড cos থিটা sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা প্লাস 1 বাই cos থিটা সমান হচ্ছে sec থিটা মাইনাস cos কাটা তাহলে কি থাকলো 1 এখানে নিচে দেখো sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা মাইনাস 1 বাই cos থিটা সমান হচ্ছে sec থিটা প্লাস cos কাটা সব কাটা গেলে কি থাকে 1 যেহেতু এখানে লবে 1 আছে হরে 1 আছে তাহলে আমাদের ত্রিকোণমিতি সূত্রে তিনটা সূত্রে কিন্তু 1 আছে যেমন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান 1 cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1 এখানে আমরা কোনটা ব্যবহার করব এখানে দেখো তো tan আর sec আছে তাহলে 1 এর যে সূত্র tan আর sec আছে ওই সূত্রটা ব্যবহার করতে হবে এখন আমাদের এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে এখন আমরা নিচে ব্যবহার করব না উপরে ব্যবহার করব এই সূত্রটা আমরা নিচেও ব্যবহার করতে পারি উপরে ব্যবহার করতে পারি যে কোনো এক জায়গায় ব্যবহার করতে হবে যদি উপরটা ব্যবহার করি তাহলে নিচেটা ব্যবহার করা যাবে না আবার নিচেটা ব্যবহার করলে উপরটা ব্যবহার করা যাবে না এখন আমরা কোনটা ব্যবহার করব কোনটা করলে সহজ হবে নিচেটা যদি আমরা পরিবর্তন করি 1 এর পরিবর্তন এইটুক 1 এর পরিবর্তে যদি এই সূত্রটুকু ফেলাই তাহলে সহজ হয়ে যাবে তাহলে আমরা নিচেটা পরিবর্তন করে নিই 1 এর পরিবর্তে ওই সূত্রটা প্রয়োগ করি তাহলে উপরে যা আছে তাই tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস sec থিটা প্লাস এই 1 এর পরিবর্তে আমরা এই যেটুকু ব্যবহার করি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা উপরে যা আছে তাই লিখি tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 নিচে লিখি tan থিটা মাইনাস sec থিটা প্লাস এখানে দেখো আমরা কোন সূত্রটা ব্যবহার করব এখানে যখন দুইটা স্কয়ারের মাঝখানে মাইনাস থাকবে তখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এখানে a কোনটা স্কয়ার বাদে কি b a হচ্ছে sec থিটা b হচ্ছে tan থিটা তাহলে এখানে আমরা ফেলাই a প্লাস b ইনটু a মাইনাস b sec থিটা প্লাস tan থিটা তারপর লিখবো sec থিটা মাইনাস tan থিটা সমান উপরে যা আছে তাই tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 আমরা নিচে এটার সাথে এটা মিলাবো দেখো এর আগে কি আছে মাইনাস এর আগে কি আছে প্লাস তাহলে আমরা এখানে -1 কমন নিই -1 কমন নিলে কি হবে চিহ্নের পরিবর্তন ঘটবে মাইনাস মাইনাসে প্লাস এখানে কি আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস tan থিটা প্লাস এটা যা আছে তাই sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা তারপর উপরে যা আছে তাই tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 এখানে দেখো sec থিটা মাইনাস tan থিটা এখানেও আছে তাহলে আমরা কমন নেই sec থিটা মাইনাস tan থিটা তাহলে sec থিটা মাইনাস tan থিটা নিয়ে নিছি তাহলে থাকলো কি -1 প্লাস এখান থেকে এইটুকু নিয়ে নিছি তাহলে থাকলো কি sec থিটা প্লাস tan থিটা এখন আমরা সাদায় লিখি এখানে কি আছে -1 এখানে যেহেতু এটার সাথে এটা মিল আছে তাহলে আমরা সাদায় লিখি প্রথমে এখানে কি আছে -1 তাহলে আমরা -1 দেই তাহলে এখানে কি আছে sec তাহলে লিখি প্লাস sec থিটা তারপর কি আছে শেষে আছে কি tan থিটা তাহলে এটা আমরা সাদায় লিখি প্লাস tan থিটা মানে এটার সাথে এটা সাদায় লাগলাম ও নিচেটার সাথে উপরটা কি মিলাইলাম যেমন এর আগে 1 আগে এখানে কি আছে মাইনাস এখানে কি আছে মাইনাস সেকের আগে কি আছে প্লাস এখানে কি আছে প্লাস 10 আগে কি আছে প্লাস এখানে কি আছে প্লাস তাহলে আমরা উপরটা সাদায় লাগলাম
সাদায় লিখলে মানে কোনো পরিবর্তন ঘটে না, নিচে যা আছে তাই। sec θ মাইনাস tan θ মাইনাস 1 sec θ প্লাস tan θ। তারপরে যে উপরে নিচে মিল আছে কাটা সমান উপরে যা আছে তাই, উপরে কি আছে 1, নিচে আমরা ভাঙাই। sec θ সমান কি 1/cos θ, tan θ সমান কি sin θ/cos θ, উপরে 1, নিচে লসাগু কি হবে cos θ। লসাগুর মিল আছে বাদ উপরে যা আছে তাই মাইনাস লসাগু হর মিল আছে বাদ উপরে যা আছে তাই 1। এই ভাগের পরিবর্তে আমরা কি দেব গুণ, গুণ দিলে কি হয় নিচেটা যায় উপরে, উপরটা কি নিচে cos θ ডিভাইডেড 1 মাইনাস sin θ। ভাগের পরিবর্তে আমরা কি দিছি গুণ, গুণ দিলে কি হয় হর হবে লব, লব হবে কি হর, উল্টা যাবে গা। 1 দিয়ে যে সংখ্যাটা গুণ করা হয় ওই সংখ্যা হয় cos θ ডিভাইডেড 1 মাইনাস sin θ। তারপর আমরা মান বসাই দিই, cos θ এর মান কি b, 1 মাইনাস sin θ এর মান কি a, এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দিবে। আর তোমাদের যদি কোনো সৃজনশীল প্রশ্ন পারো না, এরকম যদি কোনো সৃজনশীল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি এটা করে দিব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো।